এখানে তা বিষয়টা হচ্ছে যে এমসিকিউ কোশ্চেনটা কীভাবে বানাতে হয় সেটা এসএসসি ভালো রকম জানে। কারণ সবাই জানে ইনস্ট্রাকশনটা পড়বে না, ঠিক আছে, ইনস্ট্রাকশনটা পড়বে না কি বলা আছে, কারণ কোশ্চেনের সলিউশন করার জন্য সবাই ব্যস্ত থাকবে। তাই ইনস্ট্রাকশনে এমন একটা 4 নম্বর পয়েন্টে বলা আছে যে যদি কোশ্চেনে কোনো কনফিউশন তৈরি হয় তাহলে আমরা 1 নম্বর হচ্ছে ইংরাজি ভাষাটাকে গুরুত্ব দেবো। তাই এখানে ওরা পরিষ্কার বলে রেখে দিয়েছে। তারপরে পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে মেন দুটো কোশ্চেন ছিল, 1 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর 2 নম্বর হচ্ছে অর্ডার আর ডিগ্রি। এই কোশ্চেন দুটো কিন্তু 99% ক্যান্ডিডেট মানে আশা নিয়ে যায় যে নাম্বারটা আমরা ক্যারি করবো। তা এই দুটো জায়গায় এমনভাবে ওরা কোশ্চেন দুটো সেট করলো পুরো একবারে প্ল্যান মাফিক। 1 নম্বর হচ্ছে নর্মালভাবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা করি ই টু দি পাওয়ার যে পিডিএক্স ইন্টিগ্রেশন পিডিএক্স, সেইভাবে করলে কিন্তু আসলো না। তাহলে কি ভাবলো সবাই যে কোশ্চেনটা ভুল আছে। তারপরে কোশ্চেনটাকে ক্যান্ডিডেটগুলো কিছু ভুল করে দিল, মানে মাইনাসটাকে প্লাস ধরে নিল, দিয়ে 1/x+1 আসছিল, ওটাকে কী করলো ওরা x+1 করে দিল। কারণ দেখছে যে 1/x+1 হোল স্কয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করে হয়তো আসবে কি আসবে না, অতএব অত ঝামেলায় গিয়ে লাভ নেই। তাছাড়াও কিছু ক্যান্ডিডেট আছে আমি যেগুলো শুনছি, ঠিক আছে, তারা কী করলো যে কোশ্চেনটা নিশ্চয়ই ভুল আছে, আবার আমি একবার ট্রাই করে দেখি আমি নিজে ভুল নই তো, যদি আমি নিজে ভুল হই সেই জন্য ক্যালকুলেশনটা 3বার 4বার করে সব করছে। এখানেই এসএসসি জানে যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এটাই করবে। সেখানে একটা টাইম ভালো রকম স্পেন্ড হলো। তারপরে এই যে কোশ্চেনটা দিল এখানেও কিন্তু প্রশ্নটা প্রথমে বাংলায় তারপর ইংরেজিতে, তাহলে ফার্স্টে ইন জেনারেল কী হবে আমাদের বাংলা ভাষাটা চোখে পড়বে। তাহলে প্রথমেই দেখলো যে এখানে মাত্রা লেখা আছে, পুরো পরিকল্পনা মাফিক কোশ্চেনগুলো সেট করছে এবং এমন একটা জায়গায় সেট করলো যাতে করে সে ইজিলি বুঝতে পারে যে এই কোশ্চেনটা এটাই বলছে। আবার কিছু ক্ষেত্রে আমি কমেন্ট পেয়েছি, 1 নম্বর হচ্ছে তারা কিন্তু এই যে ইকুয়েশনটা আছে y=2ax+a², ওরা কিন্তু অনেকেই ভাবলো যে দুটো আর্বিট্রারি কনস্ট্যান্ট, সেই জন্য দুবার ডেরিভেটিভ করে অর্ডারটা 2 করেছে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা কী দিল কোশ্চেনটা এটাকে দুবার দিয়ে দিল। তার মানে আমি বারবার আমি ব্যাচে বলেছিলাম যে কোশ্চেন কিন্তু ভেরিফাইড হবে, সেই জন্য তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে। যখনই দেখবে যে কোশ্চেন ইজি লাগছে কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, ভালো করে দেখতে হবে, সেই মুহূর্তে কিন্তু আমি দেখলাম যে 90% ক্যান্ডিডেট এই ধরনের কোশ্চেনগুলো নিজেদের বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলে না তারা, তাদের ঘরে ওইভাবে পুরো প্ল্যান মাফিক তাদের মাইন্ডটাকে ওইভাবে তৈরি করে দেওয়া হলো যাতে করে এই ধরনের কোশ্চেনগুলো সে ইজিলি ভুল করে আসতে পারে। তাহলে কাট অফটা আমরা এখন বুঝতে পারছি যে যারা ওই হল থেকে বেরিয়ে 55 করছিল, ইন জেনারেল দেখা যাবে সে আলটিমেট 43 এসে দাঁড়াবে। তা আমি যেভাবে পড়াই আমি ওই বাকিদের মতো ওই কোশ্চেন সলিউশন করে দিলাম, ঠিক আছে, ওটা আমার পড়ানো নয়। আমি পুরো এই সমস্ত জায়গাগুলোকে ধরে ধরে ক্লিয়ার করে বলি যে এই ধরনের কোশ্চেন এইভাবে হবে। যখনই দেখবে কোশ্চেন টাফ লাগছে তুমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে, বা কোশ্চেন যখন ইজি লাগছে কোশ্চেনটাকে ভালো করে পড়বে এই ধরনের, এবং যখন দেখবে অপশন ইজি লাগছে তখন কোশ্চেনটাকে ভালো করে, কোনো নট ট্রু লেখা নাই তো এই জায়গাগুলো কিন্তু আমি ক্লিয়ার করে সব বারবার প্রত্যেকটা ক্লাসে ধরে ধরে বলা হয়। আজকে সেই জন্য আমার ব্যাচে ওই বাকিদের আমি হয়তো অনেক লেটে শুরু করছি, আমার কাছে ইনকেস 10 দিন 15 দিন এসেও আমি যে ভেরিফাই করছি ওএমআর সিট, সেই ভেরিফাই করার সময়তেই আমি কিন্তু এই 4 নম্বর কোশ্চেনে অপশান এ এবং ওখানে যে কোশ্চেনটা ছিল অপশান এটাকে আমি প্রাধান্য দিয়েছি এবং সেই হিসাবে আমি নাম্বারটা সবার এখানে আমি বসাচ্ছি। তা এই হিসেবে যে নাম্বারগুলো তারা পাচ্ছে তারা কিন্তু তাদের 1 নম্বর কমবে না, আর বাকি যারা আদার্স আছে তাদের কিন্তু এখান থেকে একটা নাম্বার কিন্তু কমে গেল, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকে সেখানেও কিন্তু একটা নাম্বার কমে গেল। সেই হিসেবে যাদের এই কোশ্চেনটা অরিজিনালি 1 নম্বর অপশান আছে তারা কিন্তু 100% এখানে অনেকটা এগিয়ে থাকলো, ঠিক আছে।